ক্যালেন্ডারে নতুন বছর, বাঙালির নববর্ষের প্রথম সকালে পথে পথে তৃণমূল নেতা মন্ত্রীরা। এবার একটা দলের নির্দেশ আছে বই কি যে আমরা যেন পয়লা বৈশাখ পালন করি, আমরা যেন বাবা সাহেব আম্বেদকরের জন্মদিন পালন করি। রামনবমী, হনুমান জয়ন্তী পালন উপলক্ষে তৃণমূল বিজেপি চাপানোতরে উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি। এই প্রেক্ষাপটে এবার রাজ্য জুড়ে নববর্ষ উদযাপন করল তৃণমূল। তাছাড়াও পরশুদিন পয়লা বৈশাখ আছে। সবাইকে আগাম শুভ নববর্ষ জানাচ্ছি। সবাই যাতে ভালো থাকেন এবং সকলকে আরো বেশি করে শুভেচ্ছা জানাচ্ছি। শনিবার হাবড়ায় নববর্ষের প্রভাত ফেরিতে বের হন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। শ্রীভূমিতে সুজিত বসু, উল্টোডাঙায় নিজের ওয়ার্ডে ঘোরেন ৩ নম্বর বড় চেয়ারম্যান তৃণমূলের অনিন্দ রাউত। নতুন বছরের প্রথম দিন মদন মিত্র যান কালীঘাটে। মন্দিরে গিয়ে কালী ঠাকুরের পুজো, পাশাপাশি রাম হনুমান বন্দনা, তারপরে কটাক্ষ। হনুমানজির পুজো দিলাম, রাম নবমী করেছি। পিতৃসত্য পালনের জন্য রাম 14 বছর বনে গেলেন। আমরা ছোট থেকে এটাই জেনে এসেছি, রামের নামে রাজনীতি এগুলো আমরা জানি না। দেখো দিওয়ানো, তুমি এ কাম না করো, রাম কা নাম বদনাম না করো। কয়েকদিন আগে রাজ্য জুড়ে রামনবমী পালন করেছে সংঘ পরিবার, যার পাল্টা বীরভূমে হনুমান পুজো করেছে তৃণমূল। এরপর হনুমান জয়ন্তীতে দুই শিবিরই পথে নামে। তৃণমূলের অভিযোগ, রামনবমী বা হনুমান পুজোর মতো যেসব ধর্মীয় অনুষ্ঠান দীর্ঘদিন ধরে চলে আসছে, এখন সেগুলিকেই হাতিয়ার করে এ রাজ্যে ধর্মীয় ভেদাভেদে রাজনীতি করতে চাইছে বিজেপি নেতৃত্ব অবশ্য এইসব অভিযোগ মানতে নারাজ। এই চাপানোতরের মধ্যেই এবার নববর্ষ পালনে পথে নামলেন তৃণমূল নেতারা। এবিপি আনন্দ।